हेलो गाइस, वेलकम टू माय अनदर ब्लॉग। तो আমি বাপু চলে আসলাম আমার নতুন ভিডিওতে। আজকে যাচ্ছি আমার বাইকের সেকেন্ড সার্ভিসিং করতে কোচবিহার TVS APACHE। তো চলো যাওয়া যাক। ফাইনালি আমরা ভেটাগুড়িতে একটা ফ্রেন্ড আছে, ওকে নেওয়ার পর তারপর রওনা দেবো, কেন ওর একটু কাজ কুচবিহারে। আমার বাইরে থেকে নয়েজটা একটু বেশি আসছে, কেননা আমার মাইক্রোফোনটা নেই, আগেও জানো এখনও জানো। আমার ফ্রেন্ডটা তো এখন যাচ্ছি আর নিলাম যেমন আসলাম যাওয়ারাটে। আমি যাওয়ার কালকে পরে দাদা ফোন করে আমাকে বললো যে দাদা তুমি আজকে আসো না, তারপর কালকে না গিয়ে আজকে যাচ্ছি। তো আমার একটু কাজও আছে, আমার বাইকে একটা মানে ক্লাস্টার নিলাম, তো তোমাকে দেখে দেখাবো কী কী নিলাম। আমার কালকে বাইকটা একটু হালকা একটু মডিফাই করেছি, তো দেখাবো তোমাকে শোরুমে নিয়ে গিয়ে, কেন বাইকটা আমি রানিং অবস্থায় আছি, এখন দেখাতে পারবো না। তো শোরুমে গিয়ে দেখাবো, নাহলে কোথাও দাঁড়ায় দেখাবো তোমাদেরকে। দেখা যাক, চলো। আমাদের তেল ভরে দিচ্ছে। লিটার কত পাবো এখনো কমে নাই? ধরলাম প্রবলেম দিচ্ছে, কালকেও টাইম হয়ে গেছে, গাড়িটা মানে একটু টানো চলে গেছে। আমার এই ক্লাস্টারের একটু প্রবলেম আছে, ফেলে দিতে হয়, প্রবলেম আছে। সব আছে 4 নম্বরে। গাড়িগুলো এমন জায়গায় দাঁড়ায় যে কী বলে, আর একটা যাওয়ার যে রাস্তা, সেই রাস্তাটাও খুব ভুল করে, একটু সাইড করে দাঁড়াতে পারে, সাইড করে দাঁড়াবে না, ও মাঝ রাস্তায় দাঁড়ায়। তো ওরা এসে দাঁড়ালাম, রেড সিগন্যালও ক্লিয়ার করে দিল। থ্যাংক ইউ ট্রাফিক ভাই, ব্লগ লাগাবো করে তোমাদেরকে দেখাবো যে আমার গাড়ির অ্যাভারেজ কত। সবার কনফিউজ থাকে যে একটা বাইক এত কেমন করে দেয়, ঠিক আছে না? আমার এই কদিন আগে আমার একটা ফ্রেন্ড, ও ইউটিউবার রানার রাইডার, মানে সার্চ করলে দেখতে পাবা। তো ও চেক করছিল 35 অব্দি টেনেছিল। তো হয়তো কেউ বিশ্বাস করবে না, তা আমি এদিনে তোমাদেরকে টেস্ট করে দেখাবো কত মাইলেজ দেয়। তো চলো, কেউ গুজরাট থেকে থাকো তো অবশ্যই চিনবা বকুলতলা মসজিদ। তো ট্রাফিক সব এখানে দাঁড়ায় আছে, কবে ক্লিয়ার হয়, কতক্ষণ দাঁড়ায়। সবাইকে বলবো ট্রাফিক রুলস মেনে চলো, কেননা বর্তমান আইন শৃঙ্খলা একদম কড়া হয়ে যাচ্ছে। হেলমেট তো মাস্ক লাগাও, আর ট্রাফিক নিয়ম মেনে চলো সবাই। তো চলো যাওয়া যাক। আর এসে গেছে, বেশিক্ষণ নেই, অবশ্যই চলে আসছি, খুব কাছাকাছি, টিভিএস শোরুমের খুব কাছাকাছি আছি। চলে আসলাম শোরুমে, ওই যে রাস্তা সামনেই আছে। এটা একটা প্রবলেম, আর আর একটু এখানেও একটু সাউন্ড করে আরও একটু এই জায়গাটা। হ্যাঁ হ্যাঁ, লুব্রিকেন্ট করো নাকি? করিনি, তারপর আমি কই একবার তোমার কাছে
তারপর ওই যে ডিসপ্লেটা একটু প্রবলেম দিচ্ছে, হ্যাঁ মাঝে মাঝে, খুব কম। আমার বাইকটা দেখতেছে এই প্রবলেম, খুব আওয়াজ করে, টিক 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 করে একটু। চেনটা তো ক্লিন করে দিবা। আর তোমাদেরকে দেখায়নি কী কী মডিফাই করছি। এই যে আমার এখানে নাম্বার প্লেটটা ছিল, এটা খুলে ফেলছি, কেননা লুকটা খারাপ করে দেয় নাম্বার প্লেটটাই। এখানে কালকে মামুর দোকানে গিয়ে স্টিকার নাম্বার প্লেট লাগাই নিছি, আর এইটুক স্টিকার মেরে নিছি। তো আর এই জিনিসটা নিয়ে নিছি লাগাই, দেখতে পাচ্ছ লুকটা কীরকম লাগতেছে। তো কমেন্ট করে জানাও লুকটা কীরকম লাগতেছে আমার বাইকের। এই যে তো আজকে আমি নিয়ে আসলাম ওই ফ্লাশার, ইন্ডিকেটর ফ্লাশার। তো ফ্লাশারটা বলতেছে না লাগাটাই বেটার, কেননা ওয়ারিংয়ে একটু প্রবলেম। দাদা চালায় আসলো, বললো আমাকে যে কী কী প্রবলেম দিচ্ছে। আমিও বললাম, 1 নম্বর কথা হলো প্রবলেম দিচ্ছে হলো ডিসটা, সামনের যে ফ্রন্ট ডিসটা আছে এই ডিসটা একটু প্রবলেম, একটু মানে খুব আওয়াজ করতেছে। তারপর ইঞ্জিনটা একটু হিটিংটা বেশি হচ্ছে, আর হচ্ছে হলো সাইলেন্স মানে ভাইব্রেশন একটু বেশি হচ্ছে, আর ইঞ্জিনে একটু আওয়াজ করতেছে, সেটা সব দেখে নেবে দাদা। আর চেনটা একটু ক্লিন করব। আর ক্লাসটা এই যে দেখতেই পাচ্ছ, এই যে দেখো, এই যে এই রকম করেই থাকে, ঠেলে দেওয়া লাগে, এটা ঠিক করে দেবে। তো চলো এই কীরকম হয়। এদের সার্ভিসিং এখানে খুব ভালো সার্ভিসিং দেয় মা সন্তোষী টিভিএস। যে এখানে সব কিছু পাবা, সেলস পাবা, সার্ভিস পাবা, পার্টস পাবা, সব কিছু পাবা। তো ঠিক আছে, গাড়িটা এখন ওয়াশ করতে নিয়ে যাবে, পুরো গাড়ি ক্লিন করে দিচ্ছে। এখান থেকে যাবে নিচে সার্ভিস ওখানে গিয়ে একটু জলটা পরিষ্কার করে তারপর সার্ভিসিংয়ে ধরবে। তো দেখতেই পাচ্ছ ওয়াশ করতেছে, এরপরে মানে জল মারতেছে, তারপর ফর্ম ইউজ হবে। হ্যাঁ এটা কী করবো, এটা কী করবো, কিলোমিটারটা অ্যাডজাস্ট করা আছে কিনা বড় সাইজে বেশি বেচে রাখেন, কাস্টমার লাগাবে না, কাস্টমার গাইনে দাও, মাল দাও, কাস্টমার বড় হয় কি হয়েছে। দেখো কি অবস্থা হয়ে গেছে, একদম নোংরা হয়ে গেছে, এটা চেঞ্জ করবে। এই যে দেখো আমার বাইক খুলতেছে এখন। এসে দেখলাম আর একটা বাইক খুলছে, 310 RR রেড কালার। এই যে দেখো পুরো পার্টস, আর 310 RR এই যে ইঞ্জিনটা দেখো, এটা হলো ইঞ্জিন, পুরো ইঞ্জিনটা দেখো কীরকম, BMW ইঞ্জিন এটা। পুরো জোর কদমে কাজ করছে, 3 জন আমার বাইকের মধ্যে লেগে পড়েছে। কাজটা একদম হয়তো ভালো হয়ে যাবে, পুরো জোর কদমে কাজ চলছে। 3 দাদা কাজে। এটার প্রাইস হলো 376 টাকা, আর এটার দাম হলো 1750 টাকা। এটা 2.5 লিটার TVS এর RR, আর এটা হলো মোবিল ফিল্টার 328 টাকা। ভালোই বাইকের কাজ চলছে, পিছনে কাজ চলছে, আমি এখানে বসে আছি ওয়েটিং রুমে, চা খেলাম। এই যে দেখো এখানে এলি। তো কতক্ষণে ঠিক হবে কোনো এখনও টাইমের কোনো ইয়ে নেই, কেন আমাকে 2 ঘন্টা কি 2.5 ঘন্টার মতো লাগবে বললো, কিন্তু প্রচুর লেট হবে। আরও আমার কাজ আছে, বন্ধুটা গেল, ও 2টা মোবাইলের ডিসপ্লে চেঞ্জ করবে, তার জন্য গেল ওখানে। দেখি কতক্ষণে বাড়ি যাওয়া যায়। চলো দেখাই তোমাদের। ক্লিনিং চলছে, আর একদিকে এই যে মোবিল ঢালবে, এটা দিল খাইতে। অনেকক্ষণ থেকে বসে আছি, তো খুব ভালো লাগলো। এই যে সরোজদা এখানে একটা গাড়ি দেখতেছে, খুব ভালো লাগে এখানে, মানে সার্ভিসিংটা খুব ভালো, একদম সবার সাথে ব্যবহারও সেরকম করে। তো এখন নিচের ভাইজারগুলো লাগাচ্ছে, মোবিল চেঞ্জ হয়ে গেল। বাইক
পুরো কাজ শেষের দিকে, পুরো অয়েল চেঞ্জ করলাম, ইঞ্জিন অয়েল, তো তারপর অয়েল ফিল্টার চেঞ্জ করলাম, পিছনে ব্রেক শু চেঞ্জ করলাম, চেন ক্লিনিং করলাম। এই গিয়ার ইয়েটা একটু প্রবলেম ছিল, এটাতেও একটু ঠিক করে নিলাম। পুরো কাজ শেষের দিকে, শুধু একটু ইঞ্জিন একটু কিছু একটা কাজ করবে, আওয়াজ করে, এটা হলেই ব্যাস বাড়ি চলে যাবো। আমার সেই কাজ করতেছে, পুরো ফিটিং করতেছে, শেষের দিকে ঠিক করা, তো তারপর গাড়ি নিয়ে চলে যাব বাড়ি। এটা হলো আন্ডারগ্রাউন্ডে একদম নিচে, আর ওদিকে তো মানে ওয়াশ করার, বাইক ওয়াশ করার ওদিকে। আমি এখানে বসে আছি, একদম পলিশ টলিশ করা শেষ, এখন গাড়ি নামাবে, একটা টেস্ট রাইড দিয়ে তারপর নিয়ে যাব। লাস্টবার চেক করে নিচ্ছে দেখতেছি কি কোনো প্রবলেম আছে নাকি। দেখো কি পার্টসগুলো একদম, এই যে হেডলাইটের অবস্থা দেখো কি অবস্থা, একদম অ্যাক্সিডেন্ট হয়ে গেছিলো হয়তো, কি অবস্থা দেখো। আর 310-এর এই যে সাইলেন্সার পাইপ এখানেই পড়ে আছে। দাদা আমার স্ট্যান্ডটা একটু গ্রিস দিয়ে দিচ্ছে, কারণ আমার স্ট্যান্ডটা একটু সাউন্ড পড়ে। আমার হেলমেটটা ছিল, এখন নিলাম, এখন যাচ্ছি। চলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টেস্ট করে আসো। দেখো এই যে এক দাদা টেস্ট করতে গেল বাইকটা, এই যে এই দাদাও চালাবে, দেখি বাইকের কী অবস্থা। পুরো সার্ভিসিং কমপ্লিট, এখন যাব বাড়ি। ও দাদাটা টেস্ট ড্রাইভ করে আসা বাইক, আরেক দাদা চেক করবে যে কি এখন অবস্থায় আছে। কিন্তু একদম এখানে মানে শোরুমে যে সার্ভিসিং একদম খুব ভালো, মানে কোনো প্রবলেম নেই। তো দেখি গাড়ি হাতে নিলাম, এখন চেক করবো মানে কেমন গান। খুব স্মুথ হয়ে গেছে গাড়িটা, খুব চালায় মজা মজা। ঠিক আছে, আসি তাহলে। হ্যাঁ আসি, থাকো। হাই গেলাম রে, গেলাম। মানে ওরা যে এক্সট্রা টাইম লাগাবে সেটা না, যে তোমাদের বাইকের জন্য একটু লেট হয়, কেননা তোমার বাইকে ওদের যতটুকু সামর্থ্য ততটুকু স্পিডে কাজ করবে। আর হ্যাঁ, এটা কি যে জিনিস ধীরে করবে, ভালো মতো করবে, সময় দাও, সবাইকে বলবো সময় দাও, কিন্তু ভালো মতো করে নাও। তাড়াহুড়ো করে লাগাইলে পরবর্তী তোমাকে আবার আসতে হবে, ওই জন্য বলবো যে দেখে শুনে লাগাই নাও, একটু সময় লাগুক, কোনো ব্যাপার না। কাকুরা বলছে ব্লগ করতেছে। এটা বলতেছে মাই ব্লগ। মজনু ভাইয়ের সাথে দেখা করলাম, এখন মজনু ভাই বললো ওর নাকি প্রচুর লেট আসছে যাকে, তো আমি বাইরে গেছি, কেন বেশিক্ষণ থাকতে পারবো না, আমি ওখানেই আমার চলে গেল, ওখানে আবার ভালো লাগছে সময় দিতে বাড়ি। চলো বাড়ির উদ্দেশ্যে
কম আছে, তাই পাম্পটা দিয়ে নিই একবারে। বাড়িতে এসে পৌঁছালাম, ঘর অন্ধকার শেষ। আমি চলে আসলাম বাড়িতে। তো আমার দুটা জিনিস লাগানো হয় নাই, কেননা আমার ওই শোরুম আমাকে বললো, মানে শোরুমের যে দাদাটা বললো যে ওইটা না লাগানোটাই বেটার। আমার যে ইন্ডিকেটরের যে ফ্ল্যাশারটা ওটা লাগাতে দিল না। আমি দেখাচ্ছি তোমাদেরকে। একটা হলো এই যে সুইচ, আর একটা হলো ফ্ল্যাশার। তো দুইটাই নিয়েছি ভালো, মামার দোকান থেকে নিয়ে নিয়েছি। তো মামা ভালোই মডিফাই করে, ওখান থেকে দেখলাম। আগে দেখছো যে দেখাচ্ছি তোমাদের যে আমার বাইকের মডিফাইটা, মানে স্টিকার যে লাগাইছে সেই মামাটার দোকান তোমাদেরকে একদিন দেখাবো। লাগাইলাম না, তো এটা রিটার্ন দিতে হবে মামাকে। তো ফাইনালি আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে তোমাদের, তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। তোমাদের লাইক কমেন্ট শেয়ার আমাকে মোটিভেট করবে ভিডিও বানাতে, নতুন নতুন ভিডিও বানাতে। তো যেহেতু আমার চ্যানেলটা নতুন দেখে থাকো, তো অবশ্যই লাইক মানে কমেন্ট শেয়ার করো, আর সাবস্ক্রাইব তো করতেই হবে তোমাদের। আর যদি আমার ফেসবুক পেজে দেখে থাকো, তো অবশ্যই ফলো করে ফেভারিট করে দিও। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই, টাটা।